লাইন এই চ্যাপ্টারটা আমি একটু কুইক দেখিয়ে দিচ্ছি, খুব ছোট চ্যাপ্টার, পুরোটাই হোম ক্লাস থাকবে আর মাত্র একটা সূত্র, মাত্র একটা সূত্র আছে। এই চ্যাপ্টারটার নাম বলছে হলো অসীম গুণোত্তর শ্রেণী। আগের চ্যাপ্টারটা কি ছিল? ওইটাও গুণোত্তর শ্রেণী ছিল, কিন্তু ওইটা কি ছিল? সসীম। অসীম আর অসীমের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ হ্যাঁ, অসীম আর অসীমের পার্থক্য হলো পুকুর আর সমুদ্রের যা পার্থক্য। পুকুর আর সমুদ্রের পার্থক্য বুঝিস তো? ব্যাস, ওইটুকু হলো সসীম আর অসীমের পার্থক্য। ঠিক আছে? তো এই সসীমে কি হয়, n তম পদ পর্যন্ত থাকে, মানে একটা জায়গায় শেষ হয়। আর সমুদ্রে কি হচ্ছে, মানে সমুদ্রে না, অসীমে কি হচ্ছে, ইনফাইনাইট পর্যন্ত চলতেই থাকছে, চলতেই থাকছে, চলতেই থাকছে। ঠিক আছে? আচ্ছা, এইবার অসীম শ্রেণীর যোগফলের সূত্র শুধু হলো এই চ্যাপ্টারের মূল বিষয়। বা এ মানে প্রথম পদ, তারপরে পদ কি হয়, এ আর হয়, তারপরে এরকম ভাবে ইনফিনিটি পর্যন্ত যদি চলতে থাকে। আচ্ছা, শুধু ইনফিনিটি পর্যন্ত গেলেই হবে না, এখানে একটা আর এর মানের রেস্ট্রিকশনও আছে। আর এর মানের রেস্ট্রিকশন মানে একটা বাধা আছে। আর এর মানটা যদি প্রকৃত ভগ্নাংশ হয় তবে এই যোগফল নির্ণয় করা সম্ভব। দেখ, আর এর মান যদি প্রকৃত ভগ্নাংশ হয়, আর এর মান যদি প্রকৃত ভগ্নাংশ হয়, প্রকৃত ভগ্নাংশ মানে ব্যাপারটা ক্লিয়ার তো? ওইটা নিয়ে নিশ্চিত কিছু বলতে হবে না। আর এর মান যদি প্রকৃত ভগ্নাংশ হয় তবে এই অসীম গুণোত্তর শ্রেণীর যোগফল নির্ণয় সম্ভব। আচ্ছা, আর এর মান যদি প্রকৃত ভগ্নাংশ হয়, আমাকে এটা বলতে, আর এর মানটা কি আমি বলতে পারি এই দিকে একের থেকে ছোট হবে? যে কোনো প্রকৃত ভগ্নাংশ একের থেকে ছোট হয় না? কার কার কনফিউশন আছে? যা খুশি প্রকৃত ভগ্নাংশ দিলে, কোটি কোটি প্রকৃত ভগ্নাংশ নেই, সবাই কি হবে? একের থেকে অবশ্যই ছোট হবে, কারণ ওর তো লব ছোট, বড় বড়। আর একটা জিনিস খেয়াল করতে হবে, শুধু এই দিকটা খেয়াল করলে হবে না, এটাও ভাবতে হবে -1 এর থেকে বড় হবে। আর এর মান প্রকৃত ভগ্নাংশ মানে অ্যাকচুয়ালি আর এর ভ্যালুটা কি হচ্ছে, এখানে -1, এখানে +1, এবং এখানে 0 আছে, ঠিক এই জায়গা থেকে এই জায়গার মধ্যে থাকবে। কিন্তু তখনই 1 এর ইকুয়াল হবে না। 1 এর ইকুয়াল হলে এটা ভগ্নাংশ থাকে না, -1 এর ইকুয়াল হবে। বোঝা গেল কথাটা? তাহলে এই মানের মধ্যেই আমরা কি এই শ্রেণীটার মান বের করতে পারি। এটা কেন পারি সেই লজিক আমি লিমিট দিয়ে পরে বোঝাবো, আপাতত পারি একটু জেনেটা, আমি পরে ডিসকাস করব। ঠিক আছে? তো পারি। এইবার সূত্রটা বলছে এরকম হবে, a/1 - r। এই টোটাল যোগফলের সূত্রটা কি হবে, a/1 - r। মানে এখানে n এর আর কোনো ভূমিকা নেই, কোন পর্যন্ত যাচ্ছে, কোথায় তার শেষ, কোনো তার ভূমিকা নেই। শুধু আমরা কি দেখবো, তার প্রথম পদ কি, আর কি দেখবো সাধারণ অনুপাতটা কত, মানে কত গুণ আকারে বাড়ছে। তাহলে প্রথম পদ বসিয়ে দেবো আর সাধারণ অনুপাতটা এখানে বসিয়ে দেবো, ব্যাস ক্যালকুলেশন করবো, অ্যান্সার পেয়ে যাবো। এবার শুধু কি সাধারণ অনুপাতের সময় এটা দেখে নেবো যে এইটা মানটা কি -1 থেকে +1 এর মধ্যে আছে। যদি থাকে তাহলে বের করা সম্ভব। যদি ভাব সাধারণ অনুপাতটা এরকম আছে, r = 1 আছে, তাহলে কি লিখবো, এটি যোগফল নির্ণয় সম্ভব নয়। এখানেই দেখতে পারবি, এখানে 1 বসলে তো 0 হয়ে যাচ্ছে, সম্ভব নয়। আর যদি 1 এর থেকে বড় হয় বা 2 আছে, তাহলেও লিখে দিবি যোগফল নির্ণয় সম্ভব নয়। তা কেন নয় পরে ডিসকাস করব। তো বেসিক্যালি সূত্রটাই এই একটা সূত্র দিয়ে পুরো চ্যাপ্টারটা আছে। তো আমি একটা দুটো একটু বিটস করে দিচ্ছি। একটা জিনিস খুব সংক্ষিপ্ত ভাবে দেখ, এই একটা সূত্র দিয়ে এই করে পুরো চ্যাপ্টারটা রানিং হবে কি সুন্দর হবে। a/1 - 1 অতি সংক্ষিপ্ত কি আছে, 1, 1 এর 3, 1 এর 9, 1 এর 27 এভাবে চলেছে।
বল এখানে প্রথম পদ এর মান কত? 1। সবাই পার্টিসিপেট কর। সাধারণ অনুপাত আর এর মান কত? 1/3 করে বেড়েছে। 1/3 বেড়েছে তো, তাহলে 1/3। এটা 1 থেকে ছোট না বড়? ছোট। তাহলে কন্ডিশনটা স্যাটিসফাই করছে, তাহলে আমরা এই সূত্র লাগাতে পারি। তাহলে যোগফল কত হবে? a/1 - r। কি ছোট এবং খুবই সহজ অঙ্ক দেয়। ঠিক আছে, আচ্ছা দেখ একটা ডিফারেন্ট অঙ্ক দেখ। অতি সংক্ষিপ্ত 1/8 বল তো। এখানে নিজেরা লজিক দিয়ে বল। এখানে তো একটা দেখা যাচ্ছে 4 হিসাবে গেছে না, আরেকটা 5। তাহলে আমরা কি করব? 4 গুলোকে একটা প্যাকেটে নেবো, তাই তো? আর 5 গুলোকে আরেকটা প্যাকেটে নেবো। এটা সবাই বুঝতে পারছিস তো? 4 এর একটা শ্রেণী গেছে, 5 এর একটা শ্রেণী গেছে। এটা কমন লজিক বা কমন সেন্স। তাহলে 4 গুলোকে একটা প্যাকেটে ঢুকিয়ে দিই এবং 4 কমন নিয়ে নিই। তাহলে কত হচ্ছে? 1/7 প্লাস 1/7 কিউব প্লাস 1/7 টু দি পাওয়ার 5 ডট 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 ইনফিনিটি লিখে দিই। এটা কিন্তু এনতম পদ ভুলেও লিখবি না। এটা ডট 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 লেখা মানে ইনফিনিটি লিখে দিই। আর বাদ বাকি কি কমন যাচ্ছে? -5 1/7 স্কয়ার 1/7 টু দি পাওয়ার 4 ডট 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 अगेन ইনফিনিটি। ওকে, আচ্ছা তাহলে কি আসছে দেখো। এবার আমরা আবার যোগফলের সূত্র লাগাবো। আচ্ছা এখানে 4 এর মতো থাক। সূত্র কি? a/1 - r। এ প্রথম পদ কি? 1/7। আচ্ছা আর r এর মান কি? 1/7 স্কয়ার। এনি ডাউট কারো? 1/7 স্কয়ার মানে কি? 1/49। কি 1 এর থেকে ছোট তো প্রকৃত ভগ্নাংশ? তাহলে এখান থেকে কি বসছে? 1 - 1/49। দেখ এইটুকু যোগফল রেডি গেল। মাইনাস কি আছে? 5 ইনটু প্রথম পদ কি? 1/7 স্কয়ার মানে আচ্ছা 7 স্কয়ার থাক 1/7 স্কয়ার। আচ্ছা এখানেও গুণ আকারে কত করে বাড়ছে? 1/7 স্কয়ার 1 - 1/7 স্কয়ার। এবার বেসিক যোগ বিয়োগ করো। একটু লসাগু গুলো ঠিক করে করবি, কাটাকাটি করবি। ঠিক আছে, হয়ে যাবে। আরেকটা টাইপের অঙ্ক আমি দেখাই। 2 এর দাগে ক্যালকুলেশন করিস, পরে করিস। এইগুলো একটু লিখে রেখে দে, এগুলো পেরেই যাবে ক্যালকুলেশন। 2 এর দাগের অঙ্কটা দেখ, আবৃত দশমিক আছে। লিখে না, একটু লিখে। আবৃত দশমিক আছে। আবৃত দশমিক মানে ওই ছোটবেলায় ওই যে ছিল পৌনকণিক, মনে পড়ছে? কেমন হয় পৌনকণিক দেখতে? 2 এর মাথাও ডট, 3 এর মাথাও ডট। এটা কিভাবে লেখা যায়? বারবার আসতে থাকে না? কোথায় গিয়ে শেষ হবে? কোথায় গিয়ে অসীমে গিয়ে শেষ হবে। শেষ আমরা জানি না। এই ধরনের সংখ্যার যোগফল বের করা যায়। এই ধরনের সংখ্যার যোগফল বের করার একটা সূত্র ছিল ছোটবেলায়। ওই 9 আর 0 সাহায্য নিয়ে করা হতো। তুই যদি ছোটবেলায় একটু ঘেটে বের করে নিয়ে আসিস, 9 আর 0 সাহায্য নিয়ে ছিল। ভুলে গেছিস হয়তো। তো অ্যাকচুয়ালি ওই জিনিসটাও কি করে এসছে? অ্যাকচুয়ালি এই যে এই সূত্রটার উপর বেস করেই তৈরি হয়েছে। ঠিক আছে, তো আমি অঙ্কটা দেখাই কিভাবে করবো এই অঙ্কটা। তো আমি যে কোনো একটা অঙ্ক চুজ করি। আমি এক্সারসাইজ থেকে চুজ করি, তাহলে বড় একটা অঙ্ক ডিসকাশন হয়ে যাবে। বল কোনটা চুজ করবো? লাস্টেরটা অ্যাকচুয়ালি দুটো অঙ্ক করতে হবে। 2 এর 3 চুজ করা যেতে পারে। 2 এর 3 চুজ করা যেতে পারে। 2 এর 3কে দুবার রিপিট করে দিবি, 2 এর 4 হয়ে যাবে। ঠিক আছে, 3.1735 পৌনকণিক। মানে
3 আর 5 এর উপরে পৌনকণিকটা আছে আবৃত রশ্মি, তাহলে 3.5টাই বারবার আসতে থাকবে আর 1.7 কি আর আসবে? 3.17টা ফিক্স হয়ে গেল, 3.5টা বারবার আসতেই থাকবে কতবার আসবে তার ঠিক নেই। তো এইটাকে আমরা কিভাবে লিখতে পারি আর আরো করে বুঝে নিই, একবার বুঝে নিলে সব অঙ্ক কি হয়ে যাবে, তারপরে এই চ্যাপ্টারের সূত্র লাগে। দেখ তো এটাকে এরকম লিখতে পারি 3.17 প্রথমে লিখলাম প্লাস 0.0035, এই 00 এর সঙ্গে এখানে 17 যোগ হচ্ছে, এটা 3 যোগ হয়ে যাবে। তারপরটা কি লিখবো? 0.000035, এই দুটো প্লেসে 35 চলে এসেছে। পরেরটা যখন লিখবো ওই দুটো প্লেসে কি লিখবো? 00 লিখবো, তারপরেরটা 35, তারপরের পদটা তাহলে কি হবে? 000000 ছটা 0, তারপরে 35, এইভাবে চলতে থাকবে। বোঝা যাচ্ছে? 3.17টা নিয়ে কোনো ঝামেলার ব্যাপার নেই আমাদের, ওটার মতো থাক। আচ্ছা এইটাকে কি লিখতে পারি দেখতো? 35/10⁴ লিখতে পারি। 10⁴ মানে 10,000 হয়। 35কে 10,000 দিয়ে ভাগ করলে চারটে, 1 2 3 4 চারটে ঘর আগে পয়েন্ট আছে, তাহলে 10 এর পাওয়ারে ঠিক তত বসবে, যত ঘর আগে পয়েন্ট থাকবে 10 এর পাওয়ারে ঠিক তত বসবে, এটা মাথায় রাখবে। আচ্ছা তাহলে এটা কত হবে? 35/10⁶, ছটা ঘর আগে পয়েন্ট আছে, এটা কত হবে? 8, এরকম ভাবে চলতে থাকবে। আচ্ছা এইবার আমাকে বল এখান থেকে কত কমন যাচ্ছে দেখতো? পুরো কমন চলে যাচ্ছে না? 1/10² 1/10⁴ চলতে থাকবে। আচ্ছা এইটাকেও চাইলে একটু ভগ্নাংশে করে দিতে পারি, এটাকেও 10² করে দিতে পারি। এইবার এইটা যোগ করা সম্ভব? এইটার যোগ করা সম্ভব এই সূত্রে? এ কত? 1 মাইনাস আর কত? 1/10²। ব্যাস, যাওয়ার হয়ে গেছে, তাহলে 317/100 প্লাস 35/10,000 প্লাস এখানে দেখ 1/100, এটা যদি একটু লসাগু করে করি 100 মাইনাস 1 99 হবে। এবার এদের কি? ঠিক আছে, তো এদের লসাগু কত হবে বলতো? 9 9 1 2 3 4, 90 এর পরে 4টে শূন্য লসাগু হবে না? বেসিক কনসেপ্ট কিন্তু 100 দিয়ে এটা যদি ভাগ করি 317 × 99 হচ্ছে, খেয়াল কর 100 দিয়ে করলে 317 × 9900 হচ্ছে। এগুলো একটু ক্যালকুলেশন করে নিতে হবে। প্লাস 35 হবে, প্লাস কত হচ্ছে? 100 সাথে এটা গুণ হবে, হ্যাঁ 10² আর 10⁴ গুণ হবে, 10⁶ হয়ে যাবে। এইটা হবে ফাইনাল অ্যান্সার। এটা এখানে গুণ করে এটা আর 10⁴ যোগ করতে হবে। এই হলো ব্যাপার, বোঝা যাচ্ছে? কনসেপ্টটা বোঝা গেছে? আমি আরেকটা জিনিস দেখেন, 3-এর দাগের অঙ্ক একই কিন্তু, সংখ্যা 3-এর দাগ 4-এর 3, পরেরটা মুছে দিলাম। একটা কারো যদি বেরোনোর থাকে এইটা দেখে একটু বেরিয়ে যাবে, তারপরে একটু ভিডিও ফলো করে নিচ্ছি, ঠিক আছে? কোন 4-এর 3 কি বলছে? কোন অসীম গুণোত্তর প্রগতির সমষ্টি 15
এবং পদ সমূহের বর্গের সমষ্টি 45 প্রগতিটি নির্ণয় করতে বলেছি। এই ধরনের অঙ্ককে আমরা কিভাবে করব? যখনই এরকম দেবে, আমি তার আগের চ্যাপ্টারও বলেছিলাম, প্রগতিটা কি নিজেকেই একটু ধরে নিতে হবে। কি ধরবো তাহলে আমরা প্রগতিটা? এ বল আর স্কয়ার, হ্যাঁ এরকম ভাবে এই যোগফলটা কত, ইনফিনিটি পর্যন্ত কত বলেছে? অসীম বলতে সেই যোগফল কত বলেছে? 15। আচ্ছা, এটা তো সূত্র জানা, সূত্র অনুযায়ী কি লিখতে পারি? এ বাই ইকুয়ালস টু 15 লিখতে পাচ্ছি। এটা এক নম্বর দিয়ে দিই। আচ্ছা, আর কি লিখেছে? দিয়েছে পদ সমূহের বর্গের সমষ্টিটা 45 বলে। পদগুলো কি কি আছে? হ্যাঁ, এবং এখানে এবং পদ সমূহের বর্গের সমষ্টি 45। তাহলে পদ কি? প্রথম পদ কি? স্কয়ার, তারপরে পদ স্কয়ার, তারপরে পদ হ্যাঁ ইনফিনিটি ইকুয়াল টু কত? 45। বল এটা যোগফলের সূত্র কি হবে? প্রথম পদ কি? উপরে কি বসবে? আচ্ছা, নিচে কি বসবে? 1 মাইনাস কত গুণ হয়েছে? আর স্কয়ার, এই আর স্কয়ার। ওকে, ইকুয়াল টু কত? 45। এটাকে 2 নম্বর দিন। মানে এই 1 আর এই 2 কে সলভ করে আমাকে যেভাবে হোক এ আর আর এর মান বের করতে হবে। মূল কাজ কি আমাদের এখানে? এ এবং আর এর মান বের করতে হবে। কি সবথেকে সুইটেবল কি হতে পারে? 1 এর স্কয়ার করে দেয়। a স্কয়ার বাই 1 মাইনাস r এর হোল স্কয়ার কত হচ্ছে? 15 স্কয়ার 225। ঠিক আছে, এবার 1 কে যদি 2 দিয়ে ভাগ করে দিই, 1 কে 2 দিয়ে ভাগ করে দিই, কি আসছে? a স্কয়ার বাই, এগুলো একটু নিজেদের বুদ্ধি করে করতে হবে, মানে এটা যখন যেটা থাকবে সেটা বুঝে নিয়ে করবে। 225 বাই 45। এইটা দেখ, এটা আসছে। ওকে, বল এখান থেকে আবার কি লিখতে পারি? a স্কয়ার বাই 1 মাইনাস r এর হোল স্কয়ার। আচ্ছা, এইটা ভুলে যাচ্ছে। 1 মাইনাস r স্কয়ার বাই a স্কয়ার। 225 কে 45 দিয়ে ভাগ করলে কত থাকে রে? 5 হচ্ছে। a স্কয়ার কাটছে, এইখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে এখানে একটা 1 মাইনাস r ফ্যাক্টর কাটবে না? তাহলে এটা কি থাকবে? উপরে 1 প্লাস r, নিচে। আচ্ছা, এখান থেকে এবার কি r এর মান বের হবে? হ্যাঁ, কত হচ্ছে? 6r ইকুয়ালস টু 4। r এর মান কত হচ্ছে? 4/6 মানে 2/3। ওকে, আর এর মান যদি এখানে বসিয়ে দিই, এর মান বেরোবে। তাহলে এ পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম। এগুলো যদি পর পর বসাতে থাকি তাহলে কি প্রগতিটা পেয়ে যাবো? ওরা প্রগতিটাই চেয়েছে, যে এত প্লাস এত প্লাস এত, পুরো শ্রেণীটা কত সেটা জানতে চাইছে। তাহলে এ আর স্কয়ার দুটিতে পদে বসিয়ে দিবি, 3-4টা পদ বসিয়ে দিবি। ওকে, তাহলে এই হলো বিষয়, এইভাবে অঙ্কগুলো করবি। ওকে, x এর মান ar বাই r মাইনাস 1। এটা কত নম্বর অঙ্ক? 7 নম্বর অঙ্ক। y এর মান কি বেরোবে? b, প্রথম পদ কি? y b 1 মাইনাস 1 বাই r হিসেবে গুণ হয়েছে। তাহলে এরকম হচ্ছে, ক্যালকুলেশন করলে কত হচ্ছে? dr বাই r প্লাস 1। z এর প্রথম পদ কি? c, আর এটা কত হিসাবে বাড়ছে? 1 বাই r স্কয়ার। তাহলে কত হচ্ছে? c r স্কয়ার বাই r স্কয়ার মাইনাস। এবার কি দিয়েছে লেফট হ্যান্ড সাইডে? xy বাই z বসিয়ে দে সব। ar বাই r মাইনাস 1 ইনটু dr বাই r প্লাস 1 ইনটু cr স্কয়ার বাই r স্কয়ার মাইনাস। এরা গুণ করলে কি হয়? ab r স্কয়ার বাই a মাইনাস b a প্লাস b সূত্র বাই c r স্কয়ার বাই r স্কয়ার মাইনাস 1। এটা কেটে যাচ্ছে, ab বাই c হয়ে যাচ্ছে।